শুধু প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা রাজনীতিকরাই নয়, দুর্নীতি অনিয়মে জড়ানোর অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযুক্ত সেই মুক্তিযোদ্ধার এক সহকর্মীর দেয়া চাঞ্চল্যকর এক অভিযোগে দেখা যায়, নিজের কোনো ছেলে না থাকলেও দুই ভাতিজা আর এক ভাগিনাকে নিঃসন্তান দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় তাদের বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছেন সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। চাকরি পাইয়ে দিতে জালিয়াতি করে তাদের এনআইডি কার্ডেও পিতার নাম পরিবর্তন করে দেয়া হয় মুক্তিযোদ্ধা রফিকুলের নাম। আমাদের বাড়ির উপরে কেস করলাম সিয়াতে বগুড়ায়, বোটাই 1 নম্বর করে। তখন কোর্ট থেকে আমাকে নির্দেশ করা হলো যে আপনাকে বায়োডাটা জমা দেন, যাদের নামে অভিযোগ করছেন। ওই বায়োডাটা তুলবে দেখলাম যে ওনার 2 জনে 7 জন ছিলেন। এদিকে প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির সত্যতা পেয়ে এ বছরের 30শে জানুয়ারি রফিকুল ও তার ছেলে পরিচয় দেয়া আহসান হাবিব, বেলাল ও ফরাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করে দুদক। দুদকের আইনজীবী বলছেন, কোটার অপব্যবহার করে রফিকুল ও অভিযুক্ত 3 যুবক চাকরিতে প্রবেশের পর বেতন ভাতা বাবদ রাষ্ট্রের প্রায় 92,37,000 টাকা আত্মসাতের ঘটনাও দুদকের তদন্তে উঠে এসেছে। 3 জন ব্যক্তিকে যে চাকরি নিয়ে দিয়েছে, 3 জনের কেউই তার সন্তান না। ভুয়া সন্তান দেখায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কি ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে দিয়েছে আবুল হোসেন, এবং আমি মনে করি যে সে একটা রাষ্ট্রীয় অপরাধ করেছে। এর আগে উপজেলা কমান্ডার থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে রফিকুল 102 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয় এক মুক্তিযোদ্ধার। আর আমাদের এই সোনাতলাতে 102 জন আছে ভুয়া মুক্তিযোদ্ধা, খালি সব আসে রফিকুলের কাছে। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ষড়যন্ত্র বলছেন রফিকুল ও তার স্ত্রী রেবেকা। আমি কোথাও কোনো মিথ্যার আশ্রয় নেইনি। আমি বরাবরই বলে আসছি আমার পালিত সন্তান, এবং নিজ সন্তানের মতো তাদেরকে আমি সব কিছুই উজাড় করে দিচ্ছি। সাধারণ কোটায় স্বল্প লোক চাকরি ঢুকেছে, সেখান তো কোটায় ছিলেন, বিএনপির আমলে তো কোটাই নেই, তো সেখানে সেখানে আমরা কোটা আমরা কুটি পাবো না। কোটা জালিয়াতি করে সরকারি চাকরি পাওয়া রফিকুলের পালিত 3 সন্তানের মাঝে আহসান হাবিব পুলিশের নায়েক পদে, বেলাল হোসেন এটিএসআই পদে এবং ফরাদ হোসেন ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসে। অভিযোগের সত্যতা পাওয়ায় 3 জনকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।